যে লাজুকে বাড়ির সবাই চোর বলে অপমান করল, সেই লাজুই কিনা নিজের জীবন বাজি রেখে বাঁচালো বনলতাকে। ময়ূকের মতন এক ভয়ঙ্কর গুন্ডাকে কিভাবে পুলিশের জালে ফাঁসালো লাজু, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ময়ূকের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে পুলিশকে দিয়ে গ্রেফতার করালো লাজু। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। লাজুকে অনেক খারাপ কথা শোনাতে থাকে অনুভবের মা, আর বলে, এই শোনো লাজু, তুমি আর কয়েকটা দিন এই বাড়িতে আছো, আলাদা থাকবে, নিজের মতন থাকবে, একদম বেশি বাড়াবাড়ি করতে যাবে না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। একটা কথা মাথার মধ্যে ঢুকিয়ে নিও যে আমি তোমাকে ক্ষমা করব না, এই বাড়ির যে কেউ তোমাকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু আমার কাছ থেকে তুমি অন্তত ক্ষমা আশাটা করো না। এরপরেই লাজু বুঝতে পারে যে তাকে এইভাবে অপমান করা হচ্ছে শুধুমাত্র বনলতার জন্য। অনুভবের অনেক বেশি খারাপ লাগে, কিন্তু তবুও অনুভব কিছু বলে উঠতে পারে না, কারণ সে বনলতাকে কথা দিয়েছে বনলতার এই চুরি ছাঁচামোর কথা কাউকে বলবে না। আর লাজুও এই জেদটাই করেছিল যেন বনলতার এই কুকীর্তি সামনে না আসে। ঠিক সেই মুহূর্তেই বাড়ির আরও অনেকেই বলে, বিশেষ করে শর্মিলা বলে, ঠিকই বলেছিস রাজু, তুই তো নিজের মতন থাক, আমাদের ব্যাপারে নাক গলাস না। এরপর লাজু নিজের মতন আলাদা হয়ে থাকতে থাকে। অন্যদিকে অনুভব ভাবে, কি করে যে আমি লাজুর এই ব্যাপারগুলোকে মেনে নিই বুঝতে পারছি না। কি যে চাইছে, মেয়েটা সবার সামনে অপমানিত হচ্ছে, তবু একবারও মুখ ফুটে বলছে না এই চুরির পিছনে সবথেকে বেশি কার হাত রয়েছে। ঠাম্মিও লাজুকে বলে, লাজু তুই এই কটা দিন আলাদাই থাক, তোকে আর আমার সাথে থাকতে হবে না। এরপর কিঙ্কিনি ঠাম্মির ঘরে যায় ঠাম্মিকে ওষুধ দেবে বলে, কিন্তু দেখে ঘুমের ওষুধের প্যাকেটটা নেই। লাজুকে ডাকাডাকি করে। লাজুকে বলে, হ্যাঁ রে লাজু, তোরই তো ঠাম্মির ওষুধ নিয়ে আসার কথা ছিল, তুই ওষুধটা ক প্যাকেট নিয়ে এসেছিস? লাজু তখন বলে, কেন, আমি তো 2 প্যাকেটই নিয়ে এসেছিলাম। আর ঠিক সেই মুহূর্তেই কিঙ্কিনি বলে, তাহলে ওষুধ কোথায় গেল? লাজু বলে, সত্যিই তো, ওষুধটা কোথায় গেল? লাজু তখন বলে, তাহলে কি আমি ভুল করেছি? আসলে আমার মনে হচ্ছে আমি হয়তো একটা প্যাকেটই এনেছিলাম, কোনো একটা গন্ডগোল হয়েছে, দাঁড়াও আমি এক্ষুনি এনে দিচ্ছি। কিঙ্কিনি তখন বলে, থাক, তোকে আর আনতে হবে না, এত বড় একটা বিষয় তুই যে কি করে ভুলে গেলি সেটাই আমি বুঝতে পারলাম না। এরপর বলরামকে ফোন করে বলে দেয় ওষুধটা নিয়ে আসার জন্য। কিন্তু লাজুর মনে একটা প্রশ্ন জাগে, ঘুমের ওষুধের প্যাকেট সে 2টোই এনেছিল, তাহলে ঠাম্মির ঘরের থেকে প্যাকেটটা উধাও হয়ে গেল কেন? কে এই সব মাথায় চিন্তাভাবনা নিয়েছে যে ঘুমের ওষুধ খেয়ে নিজেকে শেষ করবে? লাজুর মাথায় এই প্রশ্নটাই ঘুরতে থাকে। তখনই বুঝতে পারে বনলতা ছাড়া এর কাজটা আর কেউ করতে পারে না। বনলতার হয়তো কষ্ট হচ্ছে, ডিপ্রেশন থেকেই সে এরকম একটা কিছু করার কথা মাথায় নিয়ে এসেছে। এদিকে বনলতা সত্যি সত্যি ওষুধের প্যাকেটটা নিয়ে এসেছে, আর ভাবে এইভাবে তো আর চলতে পারে না, এবারে একটা ব্যবস্থা করা হোক। সব সময় সবাই আমাকে খারাপভাবে কথা শোনাচ্ছে, আমার জীবনে হয়তো আর শান্তি কখনোই ফিরবে না। এরপরেই চলে এসেছে অনু। অনুকে দেখে তাড়াতাড়ি করে ঘুমের ওষুধের প্যাকেটটা লুকিয়ে ফেলে। অনু তখন বলে, চলো বৌদি ভাই, তোমাকে সবাই নিচে ডাকছে, খাবে না নাকি? বনলতা বলে, না গো অনু, আজ আমার খেতে একদমই ইচ্ছে করছে না, তোমরা খেয়ে নাও। কিন্তু বনলতার কথা শুনে অনু বলে, এটা হয় নাকি, তাই চলো খাবে চলো, কি হয়েছে, ছোটদা ভাই কি কিছু বলেছে? তখনই বনলতা বলে, না না, ও আবার কি বলবো, ও কিছুই বলেনি, এমনি আমার ভালো লাগছে না। কিন্তু অনু বলে, তোমার যদি কিছু হয়ে থাকে তাহলে আমাকে বলো না, আমাকে তোমার বন্ধুই ভাবতে পারো। কিন্তু বনলতা কোনোভাবেই বলতে চায় না তার কি হয়েছে। অনু তখন জোরজার করে নিচে নিয়ে যায় খাওয়ানোর জন্য। ঠিক সেই সুযোগটাই নিয়েছে লাজু। লাজু তাড়াহুড়ো করে বনলতার ঘরে ঢুকে দরজার ছিটকিনিটা আটকে দেয়। তারপরে তন্ন তন্ন করে সার্চ করতে থাকে ওষুধটা। তারপর দেখে বিছানার তলায় সেই ওষুধটা রয়েছে। সেটা দেখার পরেই ওষুধটা সরিয়ে দেয়। আর বুঝতে পারে লাজু যে বনলতা নিজেকে শেষ করার কথা ভাবছে। এরম সেই ফোনটা বেজে উঠেছে। বনলতার ফোনে ফোন করতে থাকে ময়ূক। ফোনটা ধরে ফেলেছে লাজু। আর বনলতার কথাই ভেবে ময়ূক বলে, বনলতা শোনো, তুমি না আর আমাকে ইগনোর করতে পারবে না। কি ভেবেছ এইভাবে ইগনোর করে যাবে আর আমি কিচ্ছু করব না? আমাদের ক্লোজ ছবিগুলো তোমার স্বামীকে মানে অনুভবকে পাঠিয়ে দিয়েছি, মোটামুটি একটা পাঠিয়েছি, এরপরে আরও অনেক কিছু আছে, সেটা যদি আমি পাঠিয়ে দিই তাহলে বুঝতেই পারছো কত বড় ফেস লস তোমার হতে চলেছে। তাই বলছি 15 লাখ টাকা একবার দিয়ে দাও, আমি আর কখনো বায়না করব না। আশা করছি তুমি আমার কথাটা বুঝতে পারছো। এরপরেও যদি বুঝতে না পারো সেক্ষেত্রে আমার আর কিছু করার নেই। লাজু বলে, পেয়ে যাবে টাকা। লাজু নিজের গলার আওয়াজ যতটা সম্ভব চেঞ্জ করে কথা বলার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তেই তখন ময়ূক বলে, কি ব্যাপার, তোমার গলার আওয়াজটা এরকম লাগছে কেন? বনলতা মানে ময়ূকের কথা শুনে লাজু বনলতা সেজে উত্তর দেয়, বা পাশে অনেকেই রয়েছে তাই জন্য। ময়ূক বলে, যাতে তোমার পাশের লোকজন তোমার স্বভাব চরিত্রের কথা জানতে না পারে, তাহলে টাকাটা আমাকে তাড়াতাড়ি দিয়ে দাও, আমি তোমার জন্য ওয়েট করব কালকে। লাজু জিজ্ঞেস করে নেয় কোথায় ওয়েট করবে। এরপর বুঝতে পারে তাকে সেখানে গিয়ে এই ময়ূক নামক ছেলেটাকে ধরতে হবে। অন্যদিকে দেখা যায় যে তাড়াতাড়ি করে বনলতার ঘর থেকে বেরিয়ে আসে লাজু। যখনই বেরিয়ে এসে নিচে নামছিল তখন শ্রী বলে, কি ব্যাপার, তুমি কোথায় গিয়েছিলে? তুমি ওপরে কার ঘরে আবার কি সর্বনাশ করতে গিয়েছিলে? ভাবতে অবাক লাগে যে আমরা একটা চোরের সাথে দিন কাটাচ্ছি। শোনো লাজু, এরপরে যদি বাড়ির কিছু চুরি হয় আমি কিন্তু তোমাকে ছেলে কথা বলবো না, এই কথাটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও।
তখনই অনুভব বলে, সবসময় তুমি লাজুর সাথে এভাবে ব্যবহার করছো কেন? আমি কি একবারও বলেছি চুরিটা লাজু করেছে? তখন শ্রী বলে, শোন কৃষ্ণ, চোরকে কখনো মাথায় তুলতে নেই। চোরকে যত বেশি মাথায় তুলবি, চোর তত বেশি করে সামান্য কাজটুকু অসামান্য করে দেখিয়ে দেবে। তুই এদের ওপর আর ভরসা বিশ্বাস করিস না, বুঝলি? এরপর লাজু আর কিছু না বলে চলে যায়। অনুভব বুঝতে পারে যে লাজু এত কষ্ট সহ্য করছে, তবুও মুখ ফুটে একবারও সত্যি কথাটা বলতে চাইছে না। এরপরে লাজু খাচ্ছে আর ভাবছে কি করে এই ময়ূক নামক ছেলেটাকে ধরবে। ময়ূক যে সাধারণ কোনো ছেলে নয়, সে যে একটা গুন্ডা, সেটা তো বুঝতে পেরে গেছে লাজু। আর ভাবে সে যদি কোনো অস্ত্র নিয়ে আসে আর লাজুকে শেষ করার চেষ্টা করে তখন কি হবে। এসব ভাবনা চিন্তা করতে থাকে। আর অন্যদিকে বনলতার ঘুম আসে না। বনলতা ভাবে, আজই আমি নিজেকে শেষ করে দেব, যেভাবেই হোক না কেন আমি আর নিজেকে বাঁচাবো না। এরপর যখন ওষুধটা খেতে যাবে তখন দেখে সেই ওষুধটাই নেই। এরপর ভাবে কি হলো, ওষুধটা কোথায় গেল? তাহলে কি অনুভব ওষুধটা সরিয়ে দিয়েছে? এরপর বনলতা আবারও ডিপ্রেশনে চলে যায় আর ভাবে তার জীবনে এতটুকুও শান্তি নেই। সকাল হতেই অনুভবের সাথে কথা বলতে শুরু করে বনলতা আর বলে, কি ব্যাপার অনুভব, তুমি কালকের ব্যাপারটাকে নিয়ে কিছু বললে না? অনুভব বুঝতেই পারে না যে কোন ব্যাপারটাকে নিয়ে বলছে বনলতা। তখন বলে, কোন ব্যাপারটা? আমি তো কিছু বুঝতে পারছি না। বনলতা বুঝে যায় অনুভব কিছুই জানেই না। তাহলে ওষুধের প্যাকেটটা কে সরালো? এটা নিয়ে একটা প্রশ্ন জাগে বনলতার মনের মধ্যে। বনলতা ভাবে, লাজু লাজু তাহলে এই কাজটা করেছে। এরপর লাজু তার বন্ধু বিশ্বর সাথে কথা বলে আর বলে, তুই আমার সাথে একবার একটু যেতে পারবি? তোর একটা সাহায্য দরকার। তখন বিশ্ব বলে, কি সাহায্য? এরপর লাজু তাকে বুঝিয়ে বলে আর বিশ্বর বাইকে করেই ময়ূকের সাথে দেখা করতে যাবে বলে ঠিক করে লাজু। অন্যদিকে অনুভব ভাবে, লাজুকে আমি ফোন করছি, ফোনটা ধরছো না কেন? ময়ূকের সাথে দেখা করতে চলে যায় লাজু আর বলে, তুমি যদি ভেবে থাকো এইভাবে বনলতা দিদিকে অপমান করবে, বিপদে ফেলবে, তাহলে খুব ভুল করছো। তুমি কোনোভাবেই বনলতা দিদিকে বিপদে ফেলতে পারবে না। ময়ূক বলে, শোন লাজু, তোকে একটা কথা বলি, তুই তো বনলতা দিদিকে বলে দিস, এরপরে যদি ও টাকাটা আমায় না দেয় তাহলে ও এর থেকে বেশি বিপদে পড়বে। বুঝে যায় লাজু এই ময়ূককে এইভাবে বলে কোনো লাভ নেই, তাই ঠিক করে পুলিশের কাছে যাবে। এদিকে বিশ্বর বাইকে করে যখন যাচ্ছিল তখন লাজুকে দেখে নিয়েছিল অনুভব। বারবার ফোন করতে থাকে কিন্তু ফোনটা কেটে দেয় লাজু। আর অনুভব ভাবে, বারবার ফোনটা কেটে দিচ্ছে, কি এমন ব্যস্ত? ও কি কারো সাথে প্রেম করছে? এরপর থানায় গিয়ে ময়ূকের ব্যাপারে সবটা খুলে বলে পুলিশকে। তখনই পুলিশ বলে, ঠিক আছে লাজু, তুমি যেমন বলছো ঠিক সেভাবেই আমরা ময়ূককে ধরব আর তারপর জেলে ঢুকিয়ে দেব। লাজু মনে মনে ঠিক করে নেয়, যেভাবেই হোক বনলতা দিদিভাইকে এই নরক থেকে টেনে বের করতে হবে। কারণ ময়ূক যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা তার কথা শুনেই বোঝা গেছে। বিশ্বকে সাথে নিয়ে লাজু ছক কষতে শুরু করে। অন্যদিকে বনলতা নিজের ঘরে ছটফট করতে থাকে। সে কিছুতেই বুঝতে পারে না তার ঘুমের ওষুধের প্যাকেটটা কে সরালো। তার মনে হয় হয়তো অনুভব সবটা জেনে গেছে। কিন্তু অনুভবের শান্ত ব্যবহার দেখে তার খটকা লাগে। সে ভাবে, তাহলে কি লাজুই সবটা করেছে? লাজু কি তবে তাকে বাঁচাতে চাইছে, নাকি তাকে আরও বিপলে ফেলতে চাইছে? এই দোলাচলের মাঝেই লাজু বিশ্বকে নিয়ে সেই নির্দিষ্ট জায়গায় পৌঁছে যায় যেখানে ময়ূক তাকে আসতে বলেছিল। ময়ূক সেখানে এসে লাজুকে দেখে অবাক হয়ে যায়। সে ভেবেছিল বনলতা আসবে, কিন্তু লাজুকে দেখে সে তাচ্ছিল্যের হাসি হেসে বলে, কিরে পিচ্ছি, তুই এখানে কেন? তোর দিদিভাই কোথায়? টাকাটা কি তুই নিয়ে এসেছিস? লাজু তখন সাহসের সাথে বলে, টাকা তো দেবই, কিন্তু তার আগে তোকে কথা দিতে হবে যে তুই আর কখনো বনলতা দিদিভাইকে বিরক্ত করবি না, আর ওই ছবিগুলো সব ডিলিট করে দিবি। ময়ূক অট্টহাসি হেসে বলে, অত সহজ নয় রে খুকি, টাকাটা আগে দে, তারপর ভেবে দেখব। লাজু বুঝতে পারে এই লোকটা সহজে দমবার পাত্র নয়। সে আর আগে থাকা বিশ্বকে ইশারা করে। বিশ্ব আগে থেকেই পুলিশকে খবর দিয়ে রেখেছিল। পুলিশ চারপাশ থেকে ময়ূককে ঘিরে ফেলে। ময়ূক পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধরে ফেলে এবং তার ফোনটা বাজেয়াপ্ত করে নেয়। ফোনের মধ্যেই সেই সমস্ত আপত্তিকর ছবি ও চ্যাট ছিল যা দিয়ে সে বনলতাকে ব্ল্যাকমেইল করছিল। পুলিশ ময়ূককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এদিকে অনুভব লাজুকে বিশ্বর বাইকে করে যেতে দেখে ভুল বুঝেছিল। সে ভেবেছিল লাজু হয়তো তাকে ফাঁকি দিয়ে অন্য কারো সাথে মেলামেশা করছে। সে রাগে গজগজ করতে করতে বাড়ি ফিরে আসে এবং লাজুর জন্য অপেক্ষা করতে থাকে। লাজু যখন বাড়ি ফেরে তখন অনুভব তাকে সবার সামনে দাঁড় করিয়ে জেরা করতে শুরু করে। অনুভব বলে, কোথায় গিয়েছিলে লাজু, আর কার সাথে ওইভাবে বাইকে করে ঘুরে বেড়াচ্ছিলে? তোমার কি লজ্জাবোধ বলতে কিছু নেই? বাড়ির সবাই তখন লাজুকে আবার অপমান করতে শুরু করে। অনুভবের মা বলে, আমি তো আগেই বলেছিলাম এই মেয়েটা সুবিধার নয়, চুরির পর এবার পরপুরুষের সাথে ঘোরাঘুরি শুরু করেছে। লাজু চুপ করে থাকে, কারণ সে জানে এখন কিছু বললে বনলতা দিদিভাইয়ের সম্মান ধুলোয় মিশে যাবে। ঠিক সেই সময় পুলিশ বনলতাদের বাড়িতে হাজির হয়। পুলিশকে দেখে সবাই ঘাবড়ে যায়। অনুভবের বাবা বলেন, কি হয়েছে অফিসার, আপনারা এখানে কেন? পুলিশ তখন বলে, আমরা ময়ূক নামে এক অপরাধীকে গ্রেফতার করেছি, যে এই বাড়ির মেজ বউকে ব্ল্যাকমেইল করছিল, আর এই সবটাই সম্ভব হয়েছে লাজুর সাহসিকতার জন্য।
পুলিশ অফিসার বনলতাকে দেখে সবটা খুলে বলেন এবং ময়ূকের ফোন থেকে উদ্ধার হওয়া সমস্ত তথ্য প্রমাণ অনুভবের সামনে তুলে ধরেন। অনুভব স্তম্ভিত হয়ে যায়। সে বুঝতে পারে লাজু কেন এতদিন চুরির অপবাদ নিজের মাথায় নিয়েছিল। আসলে সে বনলতাকে বাঁচাতে চেয়েছিল। বনলতা তখন কান্নায় ভেঙে পড়ে, সবার সামনে নিজের ভুলের কথা স্বীকার করে। সে বলে, লাজু চোর নয়, চোর আমিই গয়না চুরি করেছিলাম ময়ূককে টাকা দেওয়ার জন্য, আর লাজু তা জেনেও আমাকে বাঁচানোর জন্য নিজে অপমান সহ্য করেছে। অনুভবের মা এবং শর্মিলা লজ্জিত হয়ে মাথা নিচু করে ফেলেন। অনুভব লাজুর কাছে গিয়ে ক্ষমা চায় এবং বলে, আমাকে ক্ষমা করে দাও লাজু, আমি তোমাকে চিনতে ভুল করেছি। তোমার মতন পবিত্র মনের মেয়েকে আমি সন্দেহ করেছি। ঠাম্মিও লাজুকে বুকে টেনে নেন এবং বলেন, তুই আমাদের বাড়ির লক্ষ্মীরে লাজু, তুই না থাকলে আজ আমাদের বংশের সম্মান ধুলোই মিশে যেত। বাড়ির পরিবেশ মুহূর্তের মধ্যে বদলে যায়। যে লাজুকে সবাই ঘৃণা করছিল, আজ তাকেই সবাই মাথায় তুলে রাখে। বনলতাও বুঝতে পারে জীবনের ভুল পথ তাকে খাদের কিনারায় নিয়ে গিয়েছিল, আর লাজুই তাকে নতুন জীবন দান করল। ময়ূক শ্রীঘরে যাওয়ায় বনলতা এখন শান্তিতে নিঃশ্বাস নিতে পারে। লাজু মনে মনে তৃপ্তি পায়, কারণ সে তার পরিবারকে এক বড় বিপদের হাত থেকে রক্ষা করতে পেরেছে। আপনারা কি চান বনলতা এবার লাজুর কাছে ক্ষমা চাক? আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে জানান। এই সিরিয়ালের প্রতিদিনের আপডেট এবং এমন সব রোমাঞ্চকর টুইস্ট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন।